চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন বলেছেন, আমাদের সবার উচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির ঊর্ধ্বে রাখা। শিক্ষক এবং ম্যানেজিং কমিটির প্রচেষ্টা থাকতে হবে কোনো প্রতিষ্ঠানকে কেউ যেন রাজনৈতিক মেরুকরণের সংজ্ঞায় না ফেলতে পারে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করতে হবে যেন এরা সমাজের প্রতি প্রতিশ্রুতিশীল হয়। শুধু ভালো ফলাফল দিয়ে আমরা ভালো নাগরিক প্রত্যাশা করতে পারি না। 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার আদর্শ একাডেমি ফরিদগঞ্জের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মান্নান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রাকিব। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষকদের শাসনকে ভুলভাবে উপস্থাপন করা যাবে না। কো-কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো ধরে রাখতে হবে। খেলাধুলার পরিবেশ উন্নত হলে সমাজে মাদক, ইফতিজার, কিশোর গ্যাং থাকতে পারে না। সর্বস্তরের জনগণের সহযোগিতা ব্যতীত অপরাধ দমনের কাজগুলো আমরা সুচারুভাবে করতে পারি না। আদর্শ একাডেমির প্রধান শিক্ষক হারুনা রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, সরকারি কমিশনার ও ফরিদগঞ্জ পৌর প্রশাসক আর.এম. জাহিদ হাসান, ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, জেলা জামায়াতের আমির ও চাঁদপুর আলামিন সোসাইটি নির্বাহী সদস্য বিল্লাল হোসেন মিয়াজি, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ ইউনুস হেলাল, সেক্রেটারি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, মজলিসের শুরা সদস্য শরীফ মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিয়া, পৌরসভা জামায়াতের আমির মোহাম্মদ মিজানুর রহমান, সেক্রেটারি ইমরান হোসেন প্রমুখ। একটা প্রতিষ্ঠান এমনি গড়ে ওঠে না, এটাতে সবার একটা সম্মিলিত অবদান থাকতে হয়। টিচাররা কাজ করবে, স্টুডেন্টরা পড়াশোনা করবে, অভিভাবকরা আসবে, ম্যানেজিং কমিটিরা তদারক করবে। তখনই একটা প্রতিষ্ঠান ভালো প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। কিন্তু আমরা দেখেছি যে আমাদের অভিভাবকদের চরম ঘাটতি আছে। তারা তাদের বাচ্চাকে স্কুলে প্রেরণ করেই তারা মনে করে যে তাদের দায়িত্ব শেষ। এই বাচ্চাটা দেখেন এই প্রতিষ্ঠানে থাকে কয় ঘন্টা? 6 ঘন্টা। 10টায় আসে, 4টায় চলে যায়। আপনার বাসায় থাকে সে 18 ঘন্টা। তাহলে দায়িত্বটা কার বেশি? অভিভাবকদের। এই বাচ্চাটা 18 ঘন্টা বাসায় থাকে। আমাদের শিক্ষকরা যদি 6 ঘন্টা ভালো পড়াশোনা করান আর বাচ্চারা যদি হোমওয়ার্কটা না হয়, তাহলে এই বাচ্চাদের ভবিষ্যৎ এত ভালো হবে না। সুতরাং আপনাদেরকে আমরা এটাও রিকোয়েস্ট করব যে আপনারা সেই দিকে নজর দিবেন। আমাদের এসপি মহোদয় একটা কথা বলেছে, আমাদের এই শিক্ষকরা যারা এখানে আছে, ওই পিছনে যারা আছে, আমি অনুমান করছি এরা এই প্রতিষ্ঠানের সাবেক ছাত্র অথবা আশেপাশের বাসিন্দা। আপনারা যখন পড়াশোনা করেছেন, আমরা যখন পড়াশোনা করেছি, আমাদের স্যারদেরকে দেখলে যদি দেখেছি যে রাস্তার পাশ দিয়ে স্যার আসছেন, তাহলে কোন একটা উসিল্লায় অনেক দূরে চলে যেতাম, স্যারের সামনে পড়ার চেষ্টা করতাম না। এখনকার ছেলেরা কি করে, যে সাবেক ছেলেগুলা যারা বের হয়ে গেছে, দেখতে স্যার আসছে, তাতে কোনো দুঃক্ষেপ নাই, আছে দুঃক্ষেপ নাই, সালাম দিচ্ছে না। আমি অনেকে দেখছি সিগারেট খাচ্ছে, শাউটিং করছে। এটা গেল শিক্ষকের কথা বলি। আমরা এরকমটাও করেছি, আপনারাও করেছেন। এই গ্রাম তো আমরা সামাজিক ভাবে থাকি, তাই না? আমি শুধু আমার বাবাকেই আমার অভিভাবক মনে করি না, বাবাকেই আমার মুরব্বীজন মনে করি না, শিক্ষককেই মুরব্বীজন মনে করি না। আমার যে চাচারা আছে বা পাড়া প্রতিবেশী আছে, তাদেরকেও আমরা মুরব্বীজন মনে করতাম। তাদেরকেও আপনারা দেখলে মাথা নিচু করে চলে যেতেন, তাদের সামনে বেয়াদবি করতেন না, কথা বলতেন না। দেখেন সমাজ থেকে এই কালচারগুলো হারিয়ে যাচ্ছে। আমি আপনাদের শিক্ষক মন্ডলীকে রিকোয়েস্ট করব যে এই ছেলে মেয়েগুলোকে আমাদের এই যে সংস্কৃতিটা, এই যে অন্যকে সমীহ করা, গুরুত্ব দেওয়া, শিক্ষকদেরকে মানে শেষ দিন পর্যন্ত তাদেরকে শ্রদ্ধা করা, মুরব্বী জনদেরকে শেষ দিন পর্যন্ত শ্রদ্ধা করা, গুরুত্ব দেওয়া,
এই সংস্কৃতিটা আমাদের হারিয়ে যাচ্ছে। এখন যদি বলি এই হারিয়ে যাচ্ছে, এটা দায়ী টাকার, এটা কি আমাদের সমাজের দায়, আমাদের রাষ্ট্রের দায়, নাকি আমাদের রাজনীতির দায়? অনেকেই অনেকভাবে বলতে পারেন, সবারই কিছু দায় আছে, কিন্তু বেশি দায়টা হলো আমাদের শিক্ষকদের। কিভাবে শিক্ষকদের? আপনারা হলেন এখন প্রকৃত অভিভাবক।